এ হাঁসটি চুরি করে গরুর মাংস এনে রান্না করে। সে মাংস দেখে এ হাঁসগুলো চুরি করে খাওয়ার ধান্দা করে। আর এদিকে পিচ্ছে হাঁসটিকে বাঘে দৌড়ানি দিচ্ছিল, তা দেখে বড় হাঁসটি বেরিয়ে এসে বলে, মাং মাং কোটাই কোন দায়রা। মানে গাইস বীরত্ব দেখাতে গিয়ে নিজেই কাপুরুষ হয়ে ভাগছে। আর এদিকে হাঁসটি বাঘের দৌড়ানি খেয়ে গাছে উঠে যায়। হাঁসের পিছু পিছু বাঘটি ওঠার চেষ্টা করে, কিন্তু পারে না, না পেরে রশি দিয়ে গাছে উঠে যায়। किस कलर की चड्डी पहने हो? मैं नहीं बताऊंगा। আরে এ তো হাঁসের বাচ্চা বাঘ সেজে ভয় দেখাচ্ছিল। এই বাঘটি জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিল, হঠাৎ একটি হাঁস দেখে লুকিয়ে পড়ে। এরপর বাঘটি হাঁসের উপর ঝাঁপিয়ে পড়ে। হাঁসটি নকল বাঘ ভেবে উল্টো মারধর করতে থাকে আর বলে, বাঘটি হাঁসের বাড়ির চারপাশে ঘুরতে ঘুরতে জানলার পাশে কিছু খাবার দেখতে পায়। কত হিম্মত একবার দেখি। এরপর বাঘটি দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ে। এইদিকে হাঁসটির নকল বাঘ ভেবে বাঘকে মারধর শুরু করে দেয়। বাইরে থেকে ছোট হাঁসগুলো বলে যে ওটা সত্যি বাঘ, আর নকল বাঘের কস্টিউম ছোট হাঁসগুলোর কাছে। বাই বাই, টাটা, গুড বাই। এরপর বাঘ হাঁসটিকে খুঁজতে থাকে, আর এদিকে হাঁসটি মূর্তির সঙ্গে চুপ করে বসে থাকে যাতে বাঘটি না বুঝতে পারে। দেখি সোনা বউয়ের মুখটা কেমন।